আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে রমজান মাসের সবচেয়ে দামি একটা দিন, সেটা হলো পবিত্র জুমার দিন। সাধারণত রমজান ছাড়া এমনিও সাপ্তাহিক সর্বোচ্চ দামি দিন থাকে হলো জুমার দিন। কেননা এই জুমার দিন গরিব অসহায় মানুষদের হজের দিন। তাই ইনশাআল্লাহ আমাদের এই দিনটা আমরা পরিপূর্ণ হক আদায় করব। এই দিনের মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করব। এই দিনের আরও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। এর জন্য রমজান মাস এমনিতেও অনেক দামি, তার ভিতরে আরও জুমার দিন। তাই আজকে শুক্রবারে আমরা সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব এবং কি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং কি মহান আল্লাহ তাআলার কাছে আমাদের মনের ভাষাগুলো এইভাবে প্রকাশ করব। হে আল্লাহ, তোমার অনেক আল্লাহর বান্দাই এই রমজান মাসে আল্লাহর ওলি হয়ে গেল এবং কি এই রমজান মাসেই তোমার অনেক বান্দাই দিনদার হয়ে গেল। এই রমজান মাসেই তোমার অনেক বান্দাই পরিপূর্ণভাবে হেদায়েত পেল। এই রমজান মাসেই তোমার অনেক বান্দাই নেক কাজ করা শুরু করে দিল। হে আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত আমাকেও করে নাও এবং কি আমাদেরকেও করে নাও। আমাদেরকেও পরিপূর্ণভাবে হেদায়েত দাও এবং কি নেক কাজ করার তৌফিক দাও এবং কি অনেক আল্লাহর বান্দাই এই রমজান মাসে জান্নাতি টিকিট ফয়সালা করে ফেলেছে, সেও জানে না। হে আল্লাহ, তোমার ওই বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাসে যারা গুনাহ মাফ করাইতে পারল না তারা অনেক হতভাগা। তাই ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসের আজকে 50% দিন শেষ। আল্লাহ, এই 15 দিন তুমি আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করো এবং কি পরিপূর্ণ ঈমান দান করো এবং কি তোমার পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করো। হে আল্লাহ, এই রমজান মাসের উসিলায় আমার সকল আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ, যে আত্মীয় স্বজন আমার কবরে আছে, আল্লাহ এই রমজান মাসের উসিলায় তাদের নাজাতের ফয়সালা করে দাও। হে আল্লাহ, এই রমজান মাসকে ঘিরেই অনেক আল্লাহর বান্দারা অনেক পরিকল্পনা করে থাকে। আল্লাহ, অনেক দোয়াই তোমার কাছে করবে বলে অনেক প্রত্যাশা করে রেখেছে, কিন্তু এখন তারা অসুস্থ হয়ে আছে। হে আল্লাহ, এই রমজান মাসের অপেক্ষা করতেছিল যে রমজান মাসে রোজা রাখবো এবং কি তারাবি পড়ব এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ব, সেই আল্লাহর বান্দাগুলো অসুস্থ হয়ে আছে, রোজা রাখতে পারতেছে না এবং কি তারাবি পড়তে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না। আল্লাহ, তাদেরকেও তুমি মাফ করে দাও এবং কি তাদেরকেও পরিপূর্ণ ঈমান দান করো এবং কি তাদেরকেও দীর্ঘ হায়াত দান করো এবং কি জান্নাতি হিসাবে কবুল করো। হে আল্লাহ, আমরা যেন দুনিয়ার সবাই তোমার সকল হুকুমগুলো মানতে পারি, আমাদেরকে তৌফিক দান করো ইনশাআল্লাহ।